আমি এখানে ডিজাইনার বেবি ফ্রকটি তৈরি করার জন্য সুতির ভয়েল কাপড় ব্যবহার করেছি। তো প্রিন্টের কাপড় নিয়েছি আমি টোটাল 2 গজ পরিমাণ এবং এক রঙের যে কালো কাপড়টি রয়েছে সেই কাপড়টি ব্যবহার করেছি 1 গজের থেকে কিছুটা পরিমাণ কম। তো প্রথমে আমরা উপরে টপ পার্টটি কাটিং করব, আর এর জন্য দেখুন কাপড়টিকে 2বার ভাঁজ করে চাপাট করে নিয়েছে। তো আমি এখানে উপরে টপ পার্টটি লম্বা নিয়েছি টোটাল 10 ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকবে 9 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হবে। তো আমি এখানে পুট নিচ্ছি 10 এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি ঠিক সেই পরিমাণ আমি আর্মহোলের জন্য মার্কিং করে নিচ্ছি 5 ইঞ্চিতে। এখান থেকে আমাদের বডি মাপ নিতে হবে। তো আমাদের এখানে বডি হচ্ছে 28 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি এবং আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখন এইভাবে একটি আর্মহোলের শেপ দিয়ে দিব আমরা এবং এখান থেকে কোমরের মাপ নিতে হবে। তো আমি এখানে কোমর নিচ্ছি 24 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। দাগটি এভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু কিছুটা পরিমাণ কাপড় বাঁকা আছে, তো সেই কাপড়টুকু আমরা প্রথমে কাটিং করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের গলা চওড়ার মাপ নিতে হবে। তো আমি এখানে গলা চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, পেছনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। একটি বক্স বানিয়ে দিতে হবে। সামনে এবং পেছনে কিন্তু গোল গলা হবে, এর জন্য রাউন্ড করে দিচ্ছে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব। দাগটি এভাবে মিলিয়ে দিতে হবে। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিব। সবার প্রথমে আমরা পেছনের গলা কাটিং করব, তারপর পেছনের পাটি সরিয়ে ফেলে সামনের গলার অংশ কাটিং করে নিব। এভাবে আমরা পেছনের পাটি সরিয়ে ফেলব এবং সামনের পাটের গলার অংশ কাটিং করে নিব। আর পেছনের পাটে আমরা প্রায় 3 ইঞ্চি পরিমাণ ফাড়া অ্যাটাচ করব। আপনারা চাইলে কিন্তু এখানে চেনও অ্যাটাচ করতে পারেন। আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ ফাড়া অ্যাটাচ করব। তো এখানে মাঝখান দিয়ে 4 ইঞ্চি পর্যন্ত কাটিং করে নিব। দেখুন কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের ঘেরের অংশটি কাটিং করে নিব। বাদ বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে আমরা এখন নিচের ঘেরের অংশ কাটিং করব, আর এর জন্য সম্পূর্ণ কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কাপড়টি এক পাট করা আছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের পেছনের পাটটি কাটিং করতে হবে, ঠিক আছে। তো যে কোনো এক কর্নার থেকে আমরা কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিব। তো ঠিক যেভাবে আমরা রুমাল ফ্রক ভাঁজ করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমাদের কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এভাবে কাপড়টিকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কাপড়টি মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে। তো দেখুন কোনাকুনি আমি ভাঁজ করে নিয়েছি। তো ওপরে বডির যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমরা দেখুন এই কাপড়টির উপরে রাখবো। বন্ধ যে অংশটি রয়েছে বন্ধ অংশটির সঙ্গে এভাবে মিলিয়ে রেখে তারপর কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি ভালো করে সেট করে নিচ্ছে এবং এখানে একটি মার্কিং করে নিচ্ছে। তো দেখুন আমি এখানে মার্কিং করে নিয়েছি। তো এখন আমরা কাপড়টিকে এভাবে সরিয়ে নিব এবং এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে দেখব যে কতটুকু হয়েছে। দেখুন এখানে 9 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো পুরো রাউন্ডে আমরা 9 ইঞ্চিতে মার্কিং করে নিব। এভাবে রাউন্ড করে দিতে হবে এবং ওপর থেকে আমরা টপ পার্টের লম্বাটি এরকম করে বাদ দিব, ঠিক আছে। 10 ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপর থেকে আমরা টোটাল জামাটির লম্বা নিব সেলাই সহকারে 32 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল থাকবে 30.5 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি নিয়েছি আরো এক্সট্রা সেলাই করার জন্য, ঠিক আছে। তো এখন আমরা পুরো রাউন্ডে 32 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন আমাদের কিন্তু পেছনের পার্টটি কাটিং করা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা একই রকম ভাবে সামনের জন্য এক রঙের কাপড় দিয়ে কাটিং করে নিব। এখন আমরা সামনের পার্টটি কাটিং করব একই রকম ভাবে পেছনের পার্টটি যেভাবে কাটিং করেছে। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিচ্ছে। তো আমি এখানে কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়েছি। দেখুন কাপড়টি কিন্তু এক পাট করা আছে। এখন আমরা কোনাকুনি কাপড়টিকে এরকম করে ভাঁজ করে নিব। ঠিক যেভাবে প্রিন্টের কাপড়টি ভাঁজ করেছে একই রকম ভাবে এই কাপড়টিকেও ভাঁজ করে নিতে হবে। তো প্রিন্টের কাপড়টি যেভাবে আমরা কাটিং করেছি এই কাপড়টিকেও আমরা এর উপরে এভাবে রেখে সেম ভাবে কাটিং করে নিব, ঠিক আছে। তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে কাটিং করে নিব। ঠিক যেমন আছে সেভাবেই কিন্তু আমাদের কাপড়টি কাটিং করে নিতে হবে। আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিন্টের কাপড়ের যে বাদবাকি অংশটুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা সামনের পার্টের আরো একটি পার্ট কাটিং করে নিব, ঠিক আছে। এখান থেকে দেখুন কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছে। তো দেখুন আমি কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। আমাদের যে কাটিং এর অংশটুকু ছিল সেই অংশটুকু আমি এইভাবে ভাঁজ করে রেখেছি। এখন আমরা লম্বার মাপ নিব প্রথমে। তো এখান থেকে আমি লম্বা নিচ্ছি দেখুন 22 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে, ঠিক আছে। এবং এখান থেকে চওড়া নিচ্ছে আমি প্রায়
26 ইঞ্চি পরিমাণ। কাপড়টি কিন্তু 2 পার্ট করা আছে, তাহলে 26-এর ডাবল কিন্তু এখানে কাপড় রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আমি একটু খেয়াল করে দেখুন, এই যে যেখানে আমরা মার্কিংটি করেছি 22 ইঞ্চিতে, এখান থেকে আমি 4 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে আসার পর একটু বাঁকা করে আমাদের এই দাগটি মিলিয়ে দিতে হবে, এভাবে, ঠিক আছে। দেখুন এই অংশটুকু কিন্তু আমি রাউন্ড করে দিচ্ছি। তো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। কাপড়টিকে এখন আমরা এভাবে ঘুরিয়ে নিচ্ছি এবং জয়েন্টের যে অংশ রয়েছে সেই অংশটুকু কাটিং করে আমরা 2 পার্ট করে নিব। তো দেখুন আমাদের 2 পার্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা পেছনের পার্টটি সেলাই করব, আর এর জন্য কাপড়টিকে এরকম করে মেলে নিচ্ছে। তো কাপড়টিকে আমি মেলে নিয়েছি এবং এখানে একটি কাপড় অ্যাটাচ করব। তো এখানে আমি কাপড়ের পট্টি নিয়েছি একটি। তো কাপড়ের পট্টিটি চড়া আছে প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ। তো কিছুটা অংশ বাদ রেখে আমরা কাপড়টিকে কাটিং করে নিব মাঝখান দিয়ে। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নেব। এই যে কর্নারটি রয়েছে, এই কর্নারটিতে আমরা ছোট্ট করে কাট বসিয়ে দিব, এতে করে কাপড়টি আমরা খুব সহজে উল্টিয়ে নিতে পারবো। তো এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব এবং নখ দিয়ে এরকম করে ঘষে নিব, এতে করে আমাদের ফিনিশিংটি ভালো হবে। এখন সাইড থেকে আরো একটি সেলাই আমরা বসিয়ে দিব। তো সাইডে যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে আমরা আরো একবার ভাঁজ করব এবং চারপাশে সেলাই বসিয়ে দিব। এখন আমরা শোল্ডারটি জয়েন্ট করব, আর নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা শোল্ডার দুটি জয়েন্ট করে নিব। গলা এবং আর্মহোলের জন্য এখন আমরা বাঁকা করে পট্টির কাপড় কাটিং করে নিব। তো আমি এখানে চওড়া নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ পট্টিটির। আপনারা চাইলে কিন্তু এখানে এক রঙের কাপড় ব্যবহার করে পাইপিং অ্যাটাচ করতে পারবেন একই নিয়মে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু কাপড়টি বাঁকা করে কাটিং করতে হবে। আরো একটি পট্টির কাপড় কাটিং করে নিচ্ছে। তো পট্টিটি অ্যাটাচ করার জন্য জামা কাপড়টিকে সোজা সাইডে রেখেছে এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখেছে। দুটি কাপড় ভালো করে সেট করে সেলাই করব। তবে তার আগে এই যে পেছনের যে ফাড়া অংশটি রয়েছে এইখানে আমরা কিছুটা কাপড় এইভাবে মুড়িয়ে দিয়ে তারপর সেলাইটি করা স্টার্ট করব। একই রকম ভাবে যখন আমরা একদম শেষের দিকে চলে আসব তখন কিছুটা কাপড় এরকম ভাঁজ করে তারপর সেলাইটি করা শেষ করতে হবে। এখন কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে আসতে হবে এবং 2 বার কাপড়টিকে এভাবে ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার রাউন্ডে পট্টিটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমরা দুই সাইডে আর্মহোলের রাউন্ডেও কিন্তু পট্টিটি অ্যাটাচ করে নিব। আমি একটি পট্টি অ্যাটাচ করে দেখাচ্ছি আর্মহোলের রাউন্ডে, একই রকম ভাবে অপর সাইডেও কিন্তু পট্টিটি অ্যাটাচ করতে হবে। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং পট্টি কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এখন সেলাইটি বসিয়ে দিব। অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিতে হবে। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব এবং 2 বার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেব। তো আমাদের সামনের যে পার্টটি ছিল বাঁকা করে কাটিং করা সেই পার্টটি এখন আমরা সেলাই করব। তো এখানে কিন্তু দুটি পার্ট আছে, তো একটি পার্ট আমরা এরকম করে সরিয়ে রাখব এবং বাঁকা যে অংশটি রয়েছে দেখুন এই যে বাঁকা অংশটি রয়েছে এই অংশটি এখন আমাদের প্রথমে সেলাই করতে হবে। আর এর জন্য কাপড়টিকে এরকম করে আমরা 2 বার উল্টো সাইডে ভাঁজ করব, ভাঁজ করে পুরো রাউন্ডে আমরা
সেলাই করে দিব, ঠিক আছে। নর্মাল মেশিন দিয়ে সেলাই না করে আমি এখানে পিকো করে নিব। না চাইলে কিন্তু নর্মাল সেলাই এখানে বসিয়ে দিতে পারেন, শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাঁজ করে আপনাদের সেলাইটি করতে হবে। তো দুটি পার্টি কিন্তু একই রকমভাবে আমাদের এই বাঁকা অংশটুকু সেলাই করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। বাঁকা করে যে অংশটুকু কাটিং করা ছিল সেই অংশটুকু কিন্তু আমি পিকো করে নিয়েছি। এখন আমরা সামনের পার্টের জামার সঙ্গে এটিকে অ্যাটাচ করব। সামনের পার্টে এক রঙের যে কাপড়টি আমরা কাটিং করেছিলাম রুমাল ফ্রকের মতো করে, সেই কাপড়টিকে প্রথমে রাখবো। তারপর আরও একটি পার্ট, যে পার্টটি আমরা বাঁকা করে কাটিং করেছিলাম সেই পার্টটিকে রাখবো, ঠিক আছে। তো নিচে কাপড়টি কিন্তু সোজা সাইডে রাখা আছে এবং ওপরে প্রিন্টের কাপড়টিও কিন্তু সোজা সাইডে রাখা আছে। এই সোজা সাইড এবং প্রিন্টের কাপড়ের সোজা সাইডটি মিলিয়ে ধরে আমরা এখন কুচিগুলো বসিয়ে নিব, ঠিক আছে। তো এইভাবে আমরা কুচিগুলো বসিয়ে নিব, দেখুন। একটি পার্ট অ্যাটাচ করার পর এই সাইড থেকে আমরা আরও একটি পার্ট এভাবে একই রকমভাবে সেলাই করে নেব, ঠিক আছে। তো দেখুন আমাদের কিন্তু দুই সাইডে এই দুটি পার্ট অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই পার্টটির সঙ্গে বডি পার্টটিকে অ্যাটাচ করব। নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এখন বডি পার্টটিকে সেলাই করে নেব। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টটির সঙ্গে বডি পার্টটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পেছনের পার্টটির সঙ্গে নিচে ঘেরের অংশটি ছিল সেই অংশটিকে অ্যাটাচ করব। আর এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখবো। দুটি পার্ট ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে দেব। তো বডিটি ফিটিং করার আগে আমাদের নিচের যে ঘের অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করে নিতে হবে। তো দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাবে ভাঁজ করে পুরো রাউন্ডে আমরা সেলাই করে নিব, ঠিক আছে। একই রকমভাবে আমাদের যে পেছনের যে পার্টটি রয়েছে সেই পার্টেও কিন্তু আমাদের নিচের ঘের অংশটি সেলাই করে নিতে হবে। এখন আমরা জামাটির দুই সাইডে দুটি ফিতা অ্যাটাচ করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর ফিতা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি অনেক আগে আপলোড করা আছে আমার চ্যানেলে, যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে কাপড়টিকে ভাঁজ করতে হবে। তো দেখুন আমি কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং কাপড়টিকে ভালো করে সেট করে রেখেছি। দেন আমরা এই যে ফিতার যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা এখন কাপড়ের ভেতরে দিব এবং এই যে খোলা যে অংশটি আছে সেই অংশটি আমাদের বডির জয়েন্টের যে অংশটি আছে সেই অংশটির এভাবে ওপরে রেখে সাইড থেকে এখন আমরা সেলাই করে দিব। একই রকমভাবে কিন্তু অপর সাইড থেকেও আমাদের ফিতাটি অ্যাটাচ করে নিতে হবে।